শ্রীকৃষ্ণ। প্রভু, ওঠো সুদামা। সুদামা, শুধুমাত্র আমার নাম করার জন্য এত কষ্ট কেন সহ্য করলে তুমি? প্রভু, এটাই তো আমার সম্পত্তি, আমার গৌরব। আপনার নামই আমার মান, সম্মান আর আমার গর্ব। প্রভু, এসো, বসো। নাও সুদামা, জল পান করো। সুদামা, আমিও অনেক দূর থেকে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। আমারও কিন্তু খুব খিদে পেয়েছে, কিন্তু তোমাকে না খাইয়ে আমি এসব কিচ্ছু খাবো না। নাও। প্রভু, আপনি তো জানেনই যে আপনাকে ভোগ না দিয়ে আমি কিছুই গ্রহণ করতাম না। সেই জন্য প্রথমে তো প্রভু আপনাকেই খেতে হবে। নাও সুদামা, এবার তো খেয়ে নাও। হে সখা, পৌণ্ড্রকের মানব জাতির উপর সাধু সন্ন্যাসী আর ধর্মের উপরে অত্যাচার বেড়েই চলেছে। প্রভু, ওকে আপনি শাস্তি দিয়ে পৃথিবীকে এই অত্যাচার থেকে কেন মুক্ত করছেন না? না সুদামা, মৃত্যুদণ্ড দেওয়া তো ভীষণই সোজা,
কিন্তু আমি এখনই এসবের কিছুই করতে চাইছি না। আমি তা না করে আমি পন্ড্রিকের পাপ সমাপ্ত করার চেষ্টা করতে চাইছি, তার এই অহংকারকে দূর করে দিতে চাইছি, যার কারণে সে অন্য সমস্ত জীবকে তুচ্ছ আর নিজেই নিজেকে ভগবান মেনে নিয়েছেন। আমি তার ওই ক্রোধকে চিরতরের জন্য সমাপ্ত করতে চাইছি, যার কারণে উনি অনেক নির্দোষ মানুষকে প্রাণদণ্ড পর্যন্ত দিয়েছেন। যদি আমার এই প্রচেষ্টাও পন্ড্রিকের অন্তরের ওই দানবকে না সংহার করে, তাহলে আজ না হলে কাল আমাকে নিজের সুদর্শন চক্র তো হাতে নিতেই হবে সুদামা। প্রভু, তাহলে আমার জন্য কি আদেশ? সুদামা, আমি এখানে যখন চলে এসেছি তখন আমার সর্বপ্রথম কাজ তোমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে হবে আমায়। আমার সাথে লড়বি, ভগবান বাসুদেবকে হারিয়ে জিতবি। ভালো, ভীষণ ভালো। কে আছে এই বিশ্ব সংসারে যে আমার ভগবানের শক্তিকে পরাস্ত করতে পারে? করেছি, আমি তোমাকে জীবন দান করেছি। এক ভীষণ অদ্ভুত দৃশ্য দেখেছি আমি আপনার মহলের শোভা দেখছিলাম। দেখতে দেখতে আমি ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। সেখানে আমি কি দেখলাম জানেন? ভীষণই খারাপ অবস্থাতে একজন ব্রাহ্মণকে স্তম্ভের সাথে বেঁধে রাখা হয়েছে, আর যে শ্রী কৃষ্ণর নামে জপ করছিলেন। ভগবান, এটা কি ওই সুদামা তো নয় যার বিষয়ে আপনি আমাকে বলেছিলেন? হ্যাঁ, এই সেই সুদামা। মুরলী, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যদি আজ সূর্যাস্তের আগে সুদামার জ্ঞান জ্যোতি না জ্বলে, তাহলে আমি ওর জীবনের জ্যোতি চিরকালের মতো নিভিয়ে দেব। হ্যাঁ, আরে না না ভগবান, এমন অনর্থ কিন্তু আপনি কিছুতেই করবেন না। তাহলে সেটা সুদামার জেদের জয় আর আপনার পরাজয় হবে। আর মানুষ তো সুদামার সুনাম করবে, উচিত অনুচিত যা কিছুই হোক না কেন। কিন্তু সুদামা তো শেষ নিঃশ্বাস পর্যন্ত ভগবান বাসুদেব পন্ড্রিকের নাম পর্যন্ত নেয়নি। ভগবান, এর থেকে ভালো তো এটাই হবে যে আপনি সুদামাকে নিজের মহলের দাস বানিয়ে নিন, নিজের মহলের পরিষ্কার করানোকে দিয়ে, আর বাকি ছোটখাটো কাজও
আরে এত অপমান কতক্ষণ সহ্য করবে ও? একদিন বাধ্য হয়ে আপনার নামে জয় জয়কার করে আপনার স্মরণে আসতেই হবে ওকে। আর তাছাড়াও জয় কারুর জীবনকে ছিনিয়ে নিলেই হয় না, বরং কারুর জীবনকে নিজের অধীনে করে নিলেই হয়। উত্তম, অতি উত্তম। জয় শ্রীকৃষ্ণ। কি সুদামা, তুই যেন কি বলেছিলি? তোর কৃষ্ণ আমার রাজ্যে পা রেখেছে? হ্যাঁ, কোথায়? হে দ্বারকাধীশ, হে কৃষ্ণ, তুমি কোথায় লুকিয়ে রয়েছো? তোমার মিত্র সুদামা, তোমার সখার প্রাণ এখন সংকটে। প্রকট হও, নিজের মিত্রের প্রাণ রক্ষা করো কেশব। এসো এসো। এরকম ভগবানের ভজনা করে কি লাভ, যে সংকটের সময় তোমার প্রাণ রক্ষা করতে পারে না? এরকম ভগবানের ভজনা করার জন্য আমি তোমাকে শাস্তি দিচ্ছি। আজ থেকে তুই আমার রাজপ্রাসাদের সব থেকে নিচের স্তরের দাস হবি। আমার পুরো রাজপ্রাসাদের পরিচ্ছন্নতার দায়িত্ব তুই পালন করবি। সব বস্ত্র ধুবি, আর সবার খাওয়া হয়ে গেলে এঁটো থালা ধুবি। এই সব তুই করবি সুদামা, করবি না? হে মহারাজ, আমি এই কার্য করার জন্য কবে থেকে অধীর আগ্রহে রয়েছি। আমি এই রকম পরীক্ষার পর আমার সঙ্গে আমার ভগবানের সম্পর্ক আরো গভীর হবে। আমি হলাম আমার ভগবানের একজন দাস, তোর মতো পাপীর দাস নই আমি। সুদামা! আরে না না ভগবান, আপনি ভুলে গেলেন জয় পরাজয়। আপনি কিছুই করবেন না, আমাকে একটা সুযোগ দিন, আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে যান। আরে সৈনিকগণ, তোমরা কি শুনতে পাওনি ভগবান কি বললেন? এই ব্রাহ্মণকে তোমরা ছেড়ে দাও। নিয়ে এসো ওকে নিচে। এই হলো তোমার কক্ষ। আজ থেকে তুমি এখানেই থাকবে। যতদিন না তুমি আমাদের মহারাজকে ভগবান মেনে ওনার চরণে তোমার মাথা নোয়াচ্ছ, ততদিন তুমি ওনার দাস হয়ে থাকবে এখানে। হে প্রভু, আপনার ভক্তকে এতটুকু তো বোঝার সুযোগ দিতেন, সে আপনার লীলাকে বুঝতে পারে। সুদামা, যদি জীবনে সবই জানা থাকে, তাহলে জীবনের সব স্বাদই হারিয়ে যায়।
ছোট ছোট আশ্চর্যই তো জীবনকে স্মরণ করিয়ে রাখে। ঠিক আছে, আপনি ঠিক যেমনটা বলবেন আমি তেমনটাই করব। ঠিক আছে, আপনি ঠিক যেমনটা বলবেন আমি তেমনটাই করব। নারায়ণ নারায়ণ। প্রণাম দ্বারকা অধিপতি। চিরজীবী হও মহর্ষি। হে মহর্ষি, আপনার আসার কি প্রয়োজন বলুন আমাকে। হে অন্তর্যামী, আপনার থেকে কি লুকোবো? প্রভু, একটা প্রশ্ন আছে আমার মনে, যেটা অশান্ত করছে মনকে। প্রভু, আপনি এই পন্ডরিক নগরে তো এসে গেছেন, কিন্তু বাস্তবে কি আপনার এটা মনে হয় যে নিজেকে ঈশ্বর আর পন্ডরক যে আপনাকে নিজের শত্রু বলে মনে করে, সে কি বদলে যাবে? মহর্ষি, আমি তো পন্ড্রিককে অনেক সংকেত দিয়েছি যাতে উনি শুধরে যান, কিন্তু যখন উনি বুঝলেন না তখন বাধ্য হয়ে আমাকেই এখানে আসতে হয়েছে। হে সুদর্শন চক্রধারী, যে আপনার চক্র দেখে ভয়ই পেল না, তাকে কি আপনার বাঁশির সুর বদলাতে পারবে? মহর্ষি, সঙ্গীত তো শুধুমাত্র একটি মাধ্যম। সঠিক সময় এলে আপনি দেখবেন পন্ডরিক তার নিজের ভুল বুঝতে পারবেন আর আমার স্মরণে অবশ্যই আসবেন। আমার চরণে মাথা রেখে আমার কাছ থেকে আশীর্বাদ চাইবেন উনি। না না প্রভু, এটা কিছুতেই হতে পারে না। ওই অত্যাচারী স্বয়ং নিজেকে ভগবান মনে করা ওই অহংকারী আপনার চরণে কিভাবে নত হবে প্রভু? মহর্ষি, আমি আপনাকে বলছি যে এবার তো এমনটাই হবে। অসম্ভব মনে হচ্ছে আমার, এটা হতেই পারে না। যদি আপনি করে দেখান তাহলেই বিশ্বাস হবে, আর সেটা আপনাকে প্রভু সময়সীমার আগেই করতে হবে। আপনি দুদিনের মধ্যে কিছু চমৎকার করে দেখালে তবেই আমার বিশ্বাস হবে প্রভু। মহর্ষি, যদি এটা কোনো সতর্কবার্তা হয় তাহলে আমি স্বীকার করছি। প্রণাম প্রভু। নারায়ণ নারায়ণ। প্রভু, বাস্তবে এটা সম্ভব? কৃষ্ণ, এবার আমি তোমার থেকেও ভালো বাঁশি শিখে হব পূর্ণ বাসুদেব, ভগবান বাসুদেব, পন্ডরক। ভগবান প্রণাম। এসো মুরলী মনোহর, এসো। ভক্ত হয়ে নিজের ভগবানকে দাঁড় করিয়ে রাখো। শোনো, আমাকে বাঁশি বাজানো শেখানো আরম্ভ করো। আশ্চর্য, আশ্চর্য ভগবান, আশ্চর্য। এর আগে এমন ভগবানের রূপ কখনোই দেখিনি আমি। কিছু শেখার আগে আপনাকে নিজেকে গুরুর কাছে সমর্পণ করে দিতে হবে। গুরু? হে ভগবান পন্ডরিক, ভগবানই সঠিক, কিন্তু এখানে কথা শেখা নিয়ে হচ্ছে। তাই আপনি নিজেই হলেন শিষ্য আর আমি আপনার গুরুই তো হলাম। ঠিক বললাম তো? ঠিক আছে, মানছি যে তুমি আমার গুরু আর আমি তোমার শিষ্য। তাহলে শেখাতে শুরু করো। দাঁড়ান দাঁড়ান শিষ্য পন্ডরিক, দাঁড়ান। আমরা একটা বিদ্যা শেখার সূচনা করছি। কিছু শেখার আগে কি করতে হয় আপনি কি জানেন না? কি? ওহো,
পন্ডিক, এমনটা মনে হচ্ছে যে আপনি কোনোদিন গুরুকুলের মুখই দেখেননি। আমি আপনাকে বলছি যে গুরুকুলে কি করতে হয়। কোনো কিছু শেখার আগে শিষ্য গুরুর চরণ স্পর্শ করে নেয়। এমনটা করার পরেই শিষ্য কিছু শিখতে পারে।